একটি গ্যারেজ থেকে $3 ট্রিলিয়ন বিশ্বজয়ের পূর্ণাঙ্গ ইতিহাস। আপনার পকেটে থাকা ফোনটি কিংবা আপনার ডেস্কে থাকা ল্যাপটপটি সম্ভবত একটি আধ খাওয়া আপেলের লগো বহন করছে। অ্যাপল ইনকর্পোরেটেড। এটি আজ আর কোনো সাধারণ কোম্পানি নয়, এটি আধুনিক অর্থনীতির এক বিস্ময়, যার বর্তমান বাজার মূল্য ফ্রান্স, ইটালি বা কানাডার মতো উন্নত দেশগুলোর জিডিপির চেয়েও অনেক বেশি। কিন্তু আপনি কি জানেন, প্রযুক্তির এই বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর কোনো হাইটেক ল্যাবরেটরিতে নয়, বরং স্থাপিত হয়েছিল ক্যালিফোর্নিয়ার ধুলো মাখা একটি ছোট্ট গ্যারেজে। কিভাবে দুজন কলেজ ড্রপ আউট বন্ধু মিলে এমন একটি কোম্পানি বানালেন যা মানুষের চিন্তা করার পদ্ধতি বদলে দিল? কিভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে অ্যাপল হয়ে উঠল বিশ্বের প্রথম $3 ট্রিলিয়ন কোম্পানি? আজকের এই এপিসোডে আমরা অ্যাপলের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করব, যেখানে আছে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, উদ্ভাবন এবং বিশ্বজয়ের গল্প। সিটবেল্ট বেঁধে নিন, কারণ এই যাত্রাটি হতে যাচ্ছে রোমাঞ্চকর। অসম্ভবের শুরু 1976। গল্পের শুরু 1976 সালে। স্টিভ ওজনিয়াক ছিলেন একজন ইন্ট্রোভার্ট জিনিয়াস, যিনি শুধু মজার ছলেই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতেন। তিনি একটি সার্কিট বোর্ড তৈরি করলেন যা টাইপরাইটারের মতো কিবোর্ড দিয়ে টিভি স্ক্রিনে অক্ষর দেখাতে পারত। ওজনিয়াক চেয়েছিলেন এটি ফ্রিতে সবার মাঝে বিলিয়ে দিতে, কিন্তু তার বন্ধু স্টিভ জবস দেখলেন এর ব্যবসায়িক সম্ভাবনা। জবস বললেন, এটা আমরা বিক্রি করব। কিন্তু টাকা কোথায়? জবস তার শখের ভক্সওয়াগন ভ্যানটি বিক্রি করলেন, আর ওজনিয়াক বিক্রি করলেন তার প্রিয় এইচপি সায়েন্টিফিক ক্যালকুলেটর। মূলধন দাঁড়ালো মাত্র $1300। 1 এপ্রিল 1976 জবসের বাবার গ্যারেজে জন্ম নিল অ্যাপল কম্পিউটার। মজার ব্যাপার হলো, অ্যাপলের কো-ফাউন্ডার আসলে 3 জন ছিল। তৃতীয় জন রোনাল্ড ওয়েন, যিনি রিস্ক নিতে ভয় পেয়ে মাত্র 12 দিন পর নিজের 10% শেয়ার $800 বিক্রি করে কোম্পানি ছেড়ে যান। সেই 10% শেয়ারের মূল্য আজ $10 বিলিয়ন বেশি। অ্যাপেলের প্রথম কম্পিউটার অ্যাপেল ওয়ানের দাম রাখা হয়েছিল $666.66, কারণ ওজনিয়াক রিপিটিং নাম্বার পছন্দ করতেন। ম্যাকিনটোশ এবং পেপসি চ্যালেঞ্জ 1984। 1980-র দশকের শুরুতে কম্পিউটারের জগৎ শাসন করছিল আইবিএম কম্পিউটার। তখন ছিল শুধু বড় বড় অফিসের ব্যবহারের জিনিস, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। স্টিভ জবস চাইলেন এমন কম্পিউটার বানাতে যা হবে মানুষের বন্ধু। 1984 সালে অ্যাপল রিলিজ করল ম্যাকিনটোশ, প্রথম মাস মার্কেট কম্পিউটার, যাতে ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউস। কমান্ড কোড মুখস্থ করার দিন শেষ হয়ে গেল। কোম্পানি বড় হতে শুরু করায় জবস ভাবলেন একজন অভিজ্ঞ সিইও দরকার। তিনি পেপসির প্রেসিডেন্ট জন স্কুলিকে অফার দিলেন। স্কুলি প্রথমে রাজি ছিলেন না। তখন জবস তাকে সেই ঐতিহাসিক প্রশ্নটি করেছিলেন, তুমি কি সারা জীবন চিনি মেশানো পানি বিক্রি করে কাটাতে চাও, নাকি আমার সাথে এসে পৃথিবীকে বদলে দিতে চাও? স্কুলি অ্যাপলে এলেন। জবস ছিলেন পারফেকশনিস্ট এবং জেদি, আর স্কুলি ছিলেন প্রফিট ওরিয়েন্টেড। দুজনের ভীষণের দ্বন্দ্বে কোম্পানি 2 ভাগ হয়ে গেল। শেষ পর্যন্ত বোর্ড অব ডিরেক্টরস স্কুলির পক্ষ নিল। বিশ্বাসঘাতকতা ও নির্বাসন 1985 সাল অ্যাপলের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়। যেই কোম্পানিটি স্টিভ জবস নিজের হাতে গড়েছিলেন, সেই কোম্পানি থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। মাত্র 30 বছর বয়সে জবস দেখলেন তার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। তিনি পরবর্তী সাক্ষাৎকারে বলেছিলেন এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার, কিন্তু একই সাথে আশীর্বাদের সময়। অ্যাপল ছেড়ে জবস বসে থাকলেন না। তিনি শুরু করলেন নতুন কোম্পানি নেক্সট কম্পিউটার এবং কিনে নিলেন একটি গ্রাফিক্স কোম্পানি, যা পরে পিক্সার নামে পরিচিতি পায় এবং টয় স্টোরি রিলিজ করে ইতিহাস গড়ে। অন্যদিকে জবসবিহীন অ্যাপল ধীরে ধীরে ডুবতে শুরু করলো। তারা সস্তা প্রোডাক্ট বানাতে গিয়ে নিজেদের আইডেন্টিটি হারিয়ে ফেলল। মাইক্রোসফটের উইন্ডোজ তখন বাজার দখল করে নিচ্ছে, আর অ্যাপল তখন বিভ্রান্ত নাবিকের মতো সমুদ্রে ভাসছে। দ্য গ্রেট কামব্যাক 1997। 90-র দশকের শেষ দিকে অ্যাপল দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। তাদের হাতে আর মাত্র 90 দিনের অপারেটিং কস্ট বাকি ছিল। অ্যাপলের তখন নতুন অপারেটিং সিস্টেম দরকার ছিল, তাই তারা স্টিভ জবসের নেক্সট কোম্পানিকে $400 মিলিয়ন কিনে নেয়। এর মাধ্যমে জবস আবার অ্যাপলে ফিরে আসেন, প্রথমে উপদেষ্টা হিসেবে, পরে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে। ফিরে এসেই জবস নিলেন কঠোর সিদ্ধান্ত। অ্যাপেলের 350টি প্রোডাক্টের মধ্যে তিনি 300টি বন্ধ করে দিলেন। তিনি বোর্ডে একটি ছক আঁকলেন, মাত্র 4টি প্রোডাক্ট থাকবে।
ডেস্কটপ আর ল্যাপটপ, সাধারণ মানুষের জন্য আর প্রফেশনালদের জন্য। আর সবচেয়ে নাটকীয় মুহূর্তটি ছিল যখন জবস তার চিরশত্রু বিল গেটসের কাছ থেকে $150 মিলিয়ন বিনিয়োগ নিয়ে এসেছিলেন অ্যাপেলকে বাঁচাতে। এরপর তিনি শুরু করলেন সেই আইকনিক মার্কেটিং ক্যাম্পেইন, থিঙ্ক ডিফারেন্ট। অ্যাপল বার্তা দিল তারা শুধু পণ্য বেচে না, তারা স্বপ্ন বেচে। জনি আইভ ও ডিজাইনের জাদু, 1998 থেকে 2000। অ্যাপলের ঘুরে দাঁড়ানোর পেছনে জবসের পাশাপাশি আরেকজন জাদুকর ছিলেন, স্যার জোনাথন আইভ বা জনি আইভ। জবস এবং আইভের জুটি ছিল প্রযুক্তির দুনিয়ার জন লেনন এবং পল ম্যাককার্টনি। সে সময় কম্পিউটার মানেই ছিল ধূসর রঙের বিরক্তিকর বাক্স। জনি আইভ ডিজাইন করলেন iMac G3। এটি ছিল ডিম্বাকৃতির, ট্রান্সলুসেন্ট এবং ক্যান্ডি কালারের। আইভির ফিলোসফি ছিল ডিজাইন শুধু দেখতে সুন্দর হলে হবে না, এটি কেমন কাজ করে সেটাও ডিজাইনের অংশ। তিনি কম্পিউটারের ওপর একটি হাতল বা হ্যান্ডেল জুড়ে দিয়েছিলেন। যদিও ডেস্কটপ কম্পিউটার কেউ হাতে নিয়ে ঘোরে না, তবুও এই হাতলটি দেওয়া হয়েছিল যাতে ব্যবহারকারী কম্পিউটারকে ভয় না পায়, বরং আপন মনে করে। এই ডিজাইন ফিলোসফি অ্যাপলকে টেকনোলজি কোম্পানি থেকে একটি লাক্সারি ব্র্যান্ডে পরিণত করল। পকেটে 1000 গান এবং আইপড, 2001 সাল। ডিজিটাল মিউজিকের যুগ শুরু হচ্ছে, কিন্তু MP3 প্লেয়ারগুলো ছিল জঘন্য। মেমোরি কম, ব্যাটারি থাকে না, গান লোড করা কঠিন। স্টিভ জবস এখানে সুযোগ দেখলেন। তিনি নিয়ে এলেন আইপড। স্লোগান ছিল 1000 songs in your pocket। 5 গিগাবাইটের একটি ছোট্ট হার্ড ড্রাইভ যা মিউজিক ইন্ডাস্ট্রিকে বদলে দিল। কিন্তু শুধু আইপড নয়, আসল বিপ্লব ছিল আইটিউনস। তখন মানুষ ন্যাপস্টার ব্যবহার করে গান চুরি করত। জবস মিউজিক কোম্পানিগুলোকে রাজি করালেন গান অনলাইনে বিক্রি করতে, প্রতি গানের দাম 99 সেন্ট। এটি ছিল অ্যাপলের ইকোসিস্টেমের প্রথম ধাপ। মানুষ আইপড কিনল, আইটিউনসে অভ্যস্ত হলো এবং অ্যাপেলের জালে আটকা পড়ল। অ্যাপল কম্পিউটার কোম্পানি থেকে হয়ে উঠল কনজিউমার ইলেকট্রনিক্স জায়ান্ট। আইফোন মোমেন্ট, ইতিহাস নতুন করে লেখা, 2007 সালের 9 জানুয়ারি, সান ফ্রান্সিসকোর মস্কন সেন্টার। স্টিভ জবস মঞ্চে এসে বললেন তিনি 3টি নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন। 1, একটি ওয়াইড স্ক্রিন আইপড। 2, একটি মোবাইল ফোন। এবং 3, একটি ইন্টারনেট কমিউনিকেটর। দর্শকরা হাততালি দিচ্ছিল, কিন্তু জবস বললেন এগুলো আলাদা 3টি ডিভাইস নয়, এটি একটি ডিভাইস আর আমরা এর নাম দিয়েছি আইফোন। সে সময় ফোনে ফিজিক্যাল কিবোর্ড বা স্টাইলাস ব্যবহার করা হতো। জবস বললেন ঈশ্বর আমাদের 10টি স্টাইলাস দিয়েছেন, আমাদের আঙুল। তিনি আনলেন মাল্টিটাচ ইন্টারফেস। নোকিয়া এবং ব্ল্যাকবেরি সিওরা তখন আইফোনকে নিয়ে হাসাহাসি করেছিলেন, কারণ এর দাম ছিল $500 এবং কোনো কিবোর্ড ছিল না। কিন্তু তারা বুঝতে পারেননি যে মানুষ একটি ফোন নয়, পকেটে একটি সুপার কম্পিউটার পেতে যাচ্ছিল। আইফোন শুধু ফোন ছিল না, এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফল কনজিউমার প্রোডাক্ট। জবসের বিদায় এবং টিম কুকের যুগ, 2011 সালের 5 অক্টোবর বিশ্ব হারালো তার অন্যতম সেরা ভিশনারিকে। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে স্টিভ জবস মারা গেলেন। মৃত্যুর মাত্র 6 সপ্তাহ আগে তিনি দায়িত্ব দিয়ে যান টিম কুকের হাতে। অনেকেই বলেছিলেন অ্যাপল শেষ, জবস ছাড়া অ্যাপল টিকবে না, কারণ টিম কুক ছিলেন না কোনো উদ্ভাবক, তিনি ছিলেন লজিস্টিক্স এবং সাপ্লাই চেইন এক্সপার্ট। কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করে টিম কুক অ্যাপলকে নিয়ে গেলেন এক অকল্পনীয় উচ্চতায়। কুকের কৌশল ছিল ভিন্ন। তিনি নতুন ক্যাটাগরি আনলেন, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস একাই আজ বিশ্বের অনেক বড় কোম্পানির চেয়ে বেশি আয় করে। কুক অ্যাপলকে একটি হার্ডওয়্যার কোম্পানি থেকে সার্ভিস ও সাবস্ক্রিপশন ভিত্তিক কোম্পানিতে রূপান্তর করলেন। তার নেতৃত্বেই অ্যাপল 1 ট্রিলিয়ন, এরপর 2 এবং শেষে $3 ট্রিলিয়ন মাইল ফলক স্পর্শ করে। অ্যাপল সিলিকন এবং ইকোসিস্টেমের দুর্গ, 2020। অ্যাপলের সবচেয়ে বড় শক্তি তাদের ইকোসিস্টেম, যাকে টেকনোলজি দুনিয়ায় বলা হয় ওয়াল্ড গার্ডেন বা প্রাচীর ঘেরা বাগান। অ্যাপল দীর্ঘ 15 বছর ইন্টেলের প্রসেসর ব্যবহার করেছে, কিন্তু 2020 সালে তারা এক সাহসী সিদ্ধান্ত নেয়। তারা ইন্টেলকে বাদ দিয়ে নিজেদের তৈরি এমআই চিপ বা অ্যাপল সিলিকন ব্যবহার শুরু করে। এটি ছিল এক গেম চেঞ্জার। এই চিপগুলো কম বিদ্যুৎ খরচ করে এত বেশি পারফরম্যান্স দেয় যে পুরো পিসি ইন্ডাস্ট্রি নড়েচড়ে বসে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এই নিখুঁত মিলন অন্য কোনো কোম্পানিতে নেই। আপনার আইফোনের ছবি মুহূর্তে ম্যাকে চলে যাচ্ছে।
ওয়াচের ডেটা আইফোনে দেখাচ্ছে। এই সুবিধাই গ্রাহককে অ্যাপল ছেড়ে অ্যান্ড্রয়েডে যেতে দেয় না। এটাই অ্যাপলের একচেটিয়া আধিপত্যের চাবিকাঠি। ফিউচার, ভিশন প্রো এবং এআই যুদ্ধ। অ্যাপল এখন কোথায় যাচ্ছে? 1 দশক ধরে গোপনে কাজ করার পর অ্যাপল তাদের অ্যাপল কার প্রজেক্ট বাতিল করেছে। তার বদলে তারা বাজি ধরেছে ভিশন প্রো এবং স্পেশিয়াল কম্পিউটিংয়ের ওপর। এটি এমন এক চশমা যা বাস্তব জগৎ এবং ডিজিটাল জগৎকে এক করে দেয়। যদিও এর $3500 দাম এবং ভারী ব্যাটারি নিয়ে সমালোচনা আছে, তবুও অ্যাপল বিশ্বাস করে এটি কম্পিউটিংয়ের ভবিষ্যৎ। পাশাপাশি চলছে এআই যুদ্ধ। চ্যাটজিপিটি বা গুগলের সাথে পাল্লা দিতে অ্যাপল নিয়ে আসছে অ্যাপল ইন্টেলিজেন্স। তারা খুব ধীর গতিতে এগোচ্ছে, কারণ অ্যাপলের মূল মন্ত্র হলো সবার আগে করার দরকার নেই, কিন্তু সবার চেয়ে সেরা হতে হবে। প্রশ্ন হলো, স্টিভ জবসবিহীন অ্যাপল কি পারবে পরবর্তী বড় বিপ্লবটি ঘটাতে, নাকি তারা শুধু পুরনো আইফোনকেই নতুন মোড়কে বিক্রি করে যাবে? অ্যাপল ইনকর্পোরেটেড, গ্যারেজ থেকে গ্যালাক্সি। তাদের যাত্রা আমাদের শেখায় যে প্রযুক্তি শুধু কাজের জন্য নয়, এটি হতে পারে আর্ট বা শিল্প। স্টিভ জবস একবার বলেছিলেন, যারা মনে করে তারা পৃথিবীকে বদলে দিতে পারে, আসলে তারাই পৃথিবীকে বদলে দেয়। অ্যাপল সেটাই করে দেখিয়েছে। অ্যাপলের এই দীর্ঘ যাত্রায় কোন প্রোডাক্টটি আপনার সবচেয়ে পছন্দের, আইফোন, ম্যাকবুক নাকি আইপড? কমেন্ট করে জানান। প্রযুক্তি এবং ব্যবসার এমন আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত থিঙ্ক ডিফারেন্ট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।